যাতে আমি ভুল পথে না পরিচালিত হই। তা শুন, চাপাল গোপালের স্ত্রী বললেন, দেখো আমি বাপের বাড়ি যাব না, কিন্তু একটি শর্তে থাকতে পারি। আজ থেকে তোমায় ঘরে নয়, ওই গোয়াল ঘরে থাকতে হবে। রাত্রের অন্ধকারে চাপাল গোপালকে বার করে দিলেন গোয়াল ঘরে। ঘরের বাসনে খেতে দেয় না, নারকেল মালায় জল আর কলা পাতায় খাবার দিয়েছেন। আর শীতকালে রাত কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে একবারে নিস্তারিণী ঘুমোচ্ছেন অঘরে। অধিক রাত্রে গোপাল ডাকছে, নিস্তারিণী নিস্তারিণী। গলা ক্ষীণ হয়ে আসছে, আর ডাকতে পারে না। একটু জল, একটু জল দাও, একটু জল। জলের পাত্রটি তুলতে যাবেন, হাত থেকে পড়ে গেল জলের পাত্র, মুখ থুবড়ে পড়ে গেলেন গোপাল। নিস্তারিণী চিন্তা করলেন, রোজ সকালে চেঁচামেচি করে গোয়াল ঘরে, আজকে চেঁচামেচি করছে না কেন? দরজা খুলে দেখে, ও বাবা, তো মারা গেছে। হেরিয়া এবং রেমুয়াকে ডেকে বলেন, ওরে এই গোয়াল ঘরে আমার স্বামী মারা গেছে, এনে এনে গহনা নে, তোরা যা চাস, আমার মূল্যবান হার, আমার নবরত্ন হার, আমার বালাজোড়া নে, একে পুড়িয়ে মা, একে পুড়িয়ে মা। চাপাল গোপালকে টানতে টানতে নিয়ে গেলেন নবদ্বীপের শ্মশানে। চিতা সাজিয়ে চিতার ওপর তুলে যেই না আগুন দিয়েছেন, আগুনের লিলিহান শিখা যখন দাউ দাউ করে যখন চুপপুইয়ে করছে, ঠিক সেই সময় সেই আগুনের ভিতর থেকে যেন কেউ বলে উঠলেন, আমায় মেরো না, আমায় পুড়িয়ে মেরো না, আমি মরি না, আমি মরে, আমায় পুড়িয়ে মরিস না রে, না বা একই হেরিয়া, একই রেমা, আরে জল দে, জল দে, জল দে, জল দে। আমরা নিচু জাতির মানুষ হতে পারি, কিন্তু মনুষ্যত্ব হারাইনি। যে বেঁচে থাকে তাকে কি পোড়ানো যায়? চিতার আগুনে জল প্রদান করে গলিত কুষ্ঠ ব্যাধি রোগীকে নেমে আনলেন শ্মশান ঘাটের তীরে। ওরে ওরে, তোরা আমায় চিনতে পারছিস না? আমি যে তোদের বাবা ঠাকুর। বাবা ঠাকুর, তোরা আমায় বাড়ি দিয়ে আয়। বাবা ঠাকুর, এখনো তুমি বাড়ি যাবে বলছো? শোনো, আর বাড়ি গিয়ে কাজ নেই, তোমায় এখানে বসিয়ে যাই। এই পথ দিয়ে ভোরবেলা কত ভক্ত, কত বৈষ্ণব গঙ্গা স্নানে যাবে। যেতে যেতে যদি কোনো ভক্তের দয়া হয়, কোনো ভক্তের কৃপা হয়, তোমার এই কুষ্ঠ যন্ত্রণা হতে তুমি মুক্তি পাবে। ফেরিয়া রেমুয়া চলে গেলেন শ্মশান থেকে। অর্ধ গলিত ঝলসানো দেহ, প্রাণ মাত্র ধুকপুক করছে, ভয় পাচ্ছে। আমার তো কেউ নেই, এ সংসারে আমার কেহ নাই, আমার কেহ না, আমার কেহ না, কেহ না, গো কর্মের ফেরে আমরা যখন বিছানায় সজ্জিত থাকি, কিংবা কর্মের ফেরে যখন আমরা হসপিটালের বেডে পড়ে থাকি, যন্ত্রণায় কাতরাই, আমাদের টাকা, অর্থ, কড়ি, সম্পত্তি, আত্মীয় পরিজন সবাই থাকতেও কেউ নেই। কর্ম তোমায় ভোগাচ্ছে, সেই কর্মে তুমি ভস্মীভূত হচ্ছ যতদিন যাচ্ছে। তাই সাবধান, এমন কর্ম করো না যাতে পরবর্তী কালের লোক তোমায় নিন্দা করে। এমন কর্ম করো যাতে ইহকাল পরকাল দুই কালেই তুমি আনন্দে থাকতে পারো। সকাল হয়ে গেল, কত ভক্ত, কত বৈষ্ণব গঙ্গায় স্নান করছেন। সেই গলিত কুষ্ঠ ব্যাধি গোপাল বলছেন, চাপাল বলছেন, ওগো ওগো, আমার একটু জল দাও, আমার জল দাও, আমার যে তৃষ্ণায় গলা ফেটে যায়, আমায় জল দাও। কেউ কাছে এলো না। পুজ, রক্ত, পোকা, দুর্গন্ধময় দেহ, কে আসবে?
সবাই চলে গেল পথ দিয়ে, কিন্তু শেষে যিনি বৈষ্ণব এলেন, ওরে গোপাল তুই কাঁদছিস, কার জন্য কাঁদছিস? ছেলের জন্য, সংসারের জন্য। এই সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয়। কার লাগি কাঁদছিস? কার লাগি তো মন কাঁদিস রে কেউ তো কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয় মন আমার, কেউ কারো নয়। কার লাগিত ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন নয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের দেখা পথের পরিচয় কেউ কারো নয়, কেউ কারো নয় মনে রে, কেউ কারো নয়। যতক্ষণ শক্তি থাকবে, অর্থ করে থাকবে, তোমার চারিপাশে সবাই থাকবে। মাতা বলো, পিতা বলো, কেউ তো আপন নয়। মাতা বলো, পিতা বলো, কেউ তো কারো নয়। তারা সময় হলে যাবে চলে, মুছে দিয়ে পরিচয়। তারা সময় হলে যাবে চলে, মুছে দিয়ে পরিচয়। মন কেউ কারো নয়, মন কারো নয়, মন কেউ কারো নয়, মন আমার কেউ কারো নয়। কৃষ্ণ, সব যদি মিথ্যেই হলো তাহলে সত্যি কি? সত্য। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। ভবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ নেই তোমার। এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ নেই তোমার। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম যখন সত্য, একবার করবেন নাকি সবাই মিলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
নাম কর, কৃষ্ণ নাম কর, আমি তোকে আশীর্বাদ করি, গৌর হরি যেন তোকে কৃপা করে। তুই আমার সঙ্গে বল, গৌরের নাম কর। ওগো ভক্ত, ওগো বৈষ্ণব, নিমাই অল্প বয়সে পণ্ডিত হয়েছে, কিন্তু আমিও তো পণ্ডিত, আমরা নিমাইয়ের নাম করব কেন? কেন করবি? শোন, সে যে অবতার সার, গোড়ায় অবতার, কেন না চিনলি তারে? সে যে অবতার সার, গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? করিনি রে বাস, গেল না প্রিয়া, করিনি রে বাস, গেল না প্রিয়া। আপন করম ফেরে, আপন করম ফেরে, দোষ দিবি কারে? আপন কর্মের দোষ দিবি কারে? আপন কর্মের দোষ দিবি কারে? যেমন কর্ম তেমনি ফল, আপন কর্মের দোষ দিবি কারে? যেমন কর্ম তেমনি ফল, আপন কর্মের দোষ দিবি কারে? বলছেন অবতার সার, সার মানে শ্রেষ্ঠ। ভাগবত অনুযায়ী ভগবানের 24 অবতার হয়েছেন, কলিযুগে এখন অনেক অবতার হয়েছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী ভগবানের 24 অবতার। আর এই 24 অবতারের থেকেও গৌর হলি আর একটা হলেন 25তম অবতার, কিন্তু গৌর হলো প্রচ্ছন্ন অবতার। তিনি অবতার নয়, তিনি অবতরী, অর্থাৎ ভগবানই এসেছেন সমাধুর্য আস্বাদন করতে, কৃষ্ণই এসেছেন কৃষ্ণ নাম দিতে, গৌর রূপে এসেছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, সে যে জগতের শ্রেষ্ঠ। জলের সামনে দাঁড়িয়ে তুই জল জল করে চেঁচাচ্ছিস, কলি যুগে জন্মগ্রহণ করেছিস, গৌর সঙ্গে আছে, পাশেই আছে, ওরে গৌর নাম কর। সৌরভের আসে পলাশ শুকিনি, নাসাতে বসিল কি, ইক্ষুদণ্ড বলে কাঠ চুষিলি, কেমনে লাগিবে নি? বল বল কাঠ কি কবু হয় রে মিঠা? কাঠ কি কবু হয় রে মিঠা? কাঠ কি কবু হয় রে মিঠা? কি কবু হয় রে মিঠা? আচ্ছা, একটা আখের টুকরো কত দাম? 50 টাকা, বেশি বলছি আমি। একটা গোটা 50 টাকা কি? কিন্তু একটা এইটুকু চন্দন কাঠের দাম কত? এইটুকু চন্দন কাঠ অন্তত 500 টাকা। কি মা, ভুল বলছি? এখন কেউ যদি মনে করে আমি পয়সা আছে আমার কাছে, আমি ওই 50 টাকার আখ খাবো কেন? আমি 500 টাকা দিয়ে চন্দন কাঠ চুষেছি বাবু, রস পাবে? পাবে কি? রস যদি পেতে হয় 500 টাকার চন্দন কাঠ নয়, 50 টাকা দিয়ে তাকে ওই আখ খণ্ডই কিনতে হবে, সেটাকে চিবোতে হবে। তেমনি আমি যত শাস্ত্রই জানি, যত যাই কিছু করি না কেন, কলিযুগে জন্মগ্রহণ করে যদি গৌরকে না ভজি, নিতাইকে না ভজি, সব বেকার। যুগোচিত ধর্ম হরিনাম, আর যুগের ভগবান নিতাই গৌর, এদের দুজনকে ভজতেই হবে। তাই বলছেন সৌরভের আসে পলাশ শুকিলি, সুন্দর গন্ধের জন্য গোলাপ শুকলাম না, রজনীগন্ধা শুকলাম না, কি শুকলাম? পলাশ ফুল। তার মধ্যে কীট থেকে পোকা, নাকে লাগলো যন্ত্রণা, ইক্ষুদণ্ড বলে কাঠ চুষিলি, কেমনে লাগিবে মিঠো? ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে লাগিবে কাঠ কি কভু হয় রে মিঠা? কাঠ কি কভু হয় রে মিঠা? যারে ভিতর বাহির দুই পিতা, কাঠ কি কভু হয় রে মিঠা? তুহি সীতা, কাঠ কি কভু হয় রে মিঠা? তাই
পদকর্তা বলছে, ও ভাই, সাধুর কথাও নিলে না, স্বাস্থ্য কথাও নিলে না, সারা জীবন সংসার সংসার করে গেলে, এখন সময় এই সংসারে থাকো, তাতে দুঃখ নাই, সংসারে থেকেই তার নাম করো, তাকে স্মরণ করো, নিজে মালিক হও না। আস্তে একটা ছোট উদাহরণ দিই। একটা বাঘ একটা গরুকে তাড়া করেছে। এখন গরুটা ছুটতে ছুটতে একটি পাঁক ভর্তি পুকুর, তাতে পড়ে গেছে। বাঘটিও তাড়া করতে করতে সে পুকুরে পড়ে গেছে। এখন দুজনে কথোপকথন হচ্ছে। বাঘটা বলছে, একবার পাঁক থেকে উঠতে পারি, তোকে আমি চিবিয়ে কামড়ে খেয়ে নেবো। গরু বলছে, ওরে, তুমি পাঁক থেকে উঠতে পারলে তবে তো, তুমি হতে পারো শক্তিশালী, কিন্তু তুমি নিজে মালিক, আর আমি গরু, আমার তোমার মতো শক্তি নেই, কিন্তু আমার মালিক আছে। বাঘ বলছে, তোমার মালিক আছে তো কি হয়েছে? বলবে, যখন সন্ধে হবে না, যখন সন্ধে হব আমার মালিক আমায় মাঠে না দেখতে পেয়ে খুঁজবে, খুঁজতে খুঁজতে যখন পুকুর পাড়ে আসবে, দেখবে আমি আছি, আমাকে টেনে তুলে নিয়ে উদ্ধার করবে। ঠিক তাই হলো। সন্ধ্যা নেমে আসে, গরুর যে মালিক সে গরুকে খুঁজে, কোথায় গরুটা গেল, কোথায় গেল, খুঁজতে 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 সেই পুকুরের মধ্যে গিয়ে দেখে পাঁকের মধ্যে আটকে আছে বাঘ আর গরু দুজনেই। পাড়ার লোকজনদের ডেকে এনে গরুটাকে তো টেনে তুললো, আর পাঁকটাকে সবাই মিলে পিটিয়ে মেরে ফেললো। এ থেকে আমরা কি জানতে পারলাম? যে নিজে মালিক হয় সে সংসার রূপ পাঁকে ডুবে যায়, আর যে মালিক রাখে, আমার মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। কিংবা কেউ যদি বলেন আমার গৌর হরি আছেন, আমার নিতাই চাঁদ আছেন, আমার কৃষ্ণ আছেন, যাকে হোক না যাকে হোক মালিক করেন, সে তাকে শেষের দিনে এই সংসার রূপ পাঁক থেকে সে উদ্ধার করে। নিতাই গৌর হরি বল। তাই সংসার ভোজিনী গোড়া না ভজিয়া, সংসার ভোজিনী গোড়া না ভজিয়া, না শুনিলি কারো কথা, ইহকাল পরকাল দুকাল খোয়ালি, খাইলি লোচন মাথা। আর ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি লোচন মাথা। সময় থাকতে বলো গৌর কথা, থাকতে বলে গৌর কথা, গৌর হরি মোদের সকলের প্রাতা, থাকতে বলো গৌর কথা, বলে অরণের পাড়া। সময় থাকতে বলো গৌর কথা, গৌর মোদের পরম পিতা, থাকতে বলো গৌর হরি হরি বল। হরি পরম পিতা, থাকতে বলে গৌর কথা, গৌর মোদের পরম পিতা, থাকতে বলে গৌর কথা, গৌর মোদের পরম পিতা, থাকতে বলে গৌর কথা, গৌর মোদের পরম। সময় থাকতে বলে গৌর কথা। বৈষ্ণব গলিত কুষ্ঠ ব্যাধি চাপাল গোপালকে বলছে, ওরে, তুই এই বসে বসে গৌর নাম জপ কর, আমি তোকে আশীর্বাদ করি, গৌর হরি তোকে কৃপা করবে। আশীর্বাদ করে চলে গেলেন। বৈষ্ণবের আশীর্বাদে গৌর নাম জপ করে। সেই পথের পাড়ে বসে, শ্মশান ঘাটের পাড়ে বসে, কি আপনারা ডাকবেন নাকি? সবাই মিলে বলবেন, আমার সঙ্গে বলুন। চাপাল গোপাল বলছে, প্রভু গৌর 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 পাহিমা, গৌর 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 রক্ষমা, গৌর 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 হরি বল। গৌর 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 রাহিমা, গৌর 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 ক্ষমা,
পাহি মাম গৌর 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 রক্ষমা নিতাই গৌর হরি গৌর গৌর পাহিমা গৌর হরি গৌর 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 রক্ষমা। কি আপনারা বলছেন না এ কোনো বিদেশি ঠাকুর নয়, আমাদের ঘরের ছেলে। এই বর্ধমান জেলার পরই বীরভূম জেলা, এখানেই নিতাই চাঁদের জন্ম, পাশেই। আপনাদের তো শুনুন, বাঙালিরা বাঙালির দেবতাকে ভজে না বলেই বাঙালির এমন দুর্দশা। নিতাই গৌর হলো আমাদের ঘরের ছেলে। হাত তুলে সবাই মিলে গৌর 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 পাহি মাম গৌর 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 রক্ষমা গৌর 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 পাহিমা গৌর 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 রক্ষমা। আর এদিকে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায় আরে অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়। একবার বলবেন নাকি সবাই মিলে জয় নিতাই? জয় নিতাই। আস্তে সবাই সবাই একবার আপনারা বলবেন না, বলুন জয় নিতাই, জয় নিতাই। আরো জোরে জয় নিতাই। জয় নিতাই। নিতাই চাঁদ, এই নিতাই চাঁদের পিছনে তিনটি উপাধি লিখেছে। অক্রোধ, যার রাগ নেই। পরমানন্দ, যিনি সদা সর্বদা আনন্দে থাকেন, কেন থাকবে না? হরিনাম করলে সে তো আনন্দেই থাকবে। আর অভিমান শূন্য, তাহলে আমরা শুধু মুখে নিতাই বললে হবে না, এই তিনটে একটাও যেন আমরা পালন করতে পারি। নয় অভিমান শূন্য হতে পারি, নয় অক্রোধ হতে পারি, আর নইলে হরিনাম করে যেন আনন্দে থাকতে পারি। এটাই তো চাওয়া। তাই কি করছেন? অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় যাদের দেখে তাদের বলে দন্তে তৃণ ধরে আমারে তিনি আলো বলো গৌর হরি। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি আমারে কি নিয়ালো বলো গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় সোনার পর্বত যেন ধুলাতে লুটায় ধুলাতে লুটায় সোনার পর্বত যেন ধুলাতে লুটায় ধুলাতে লুটায় হেন অবতারে যার রতি না জন্মিল লোচন বলে সেই পাপি এলো আর গেল। হেন অবতারে রতি না জন্মিল লোচন বলে সেই পাপি এলো আর গেল। আসা যাওয়া সার হলো, আসা যাওয়া সার হলো। এখানে সার মানে শ্রেষ্ঠ নয়, এখানে সার মানে বেকার, বেকার হয়ে গেল আর কি। আসা যাওয়া সার হলো, আসা যাওয়া সার হলো। যে জন মানব জন্ম পে নিতাই নিতাই না বলিল আসা যাওয়া সার হলো। নিতাই নিতাই না ভজিল আসা যাওয়া সার হলো। মুখে যে জন নিতাই না বললো, শুধু শিগাল কুকুরের মতো আমরা সংসার করে গেলাম। একটা ভাবুন না, যখন একা থাকবেন একান্তে থাকবেন ভাববেন, এখনই তো ভাবনার সময় যে একটা কুকুরের পরনে কাপড় জামা নেই আর তারা দু কলম অ ক খ জানে না,
এই দুটো জিনিস আমরা বেশি জানি। বাদ বাকি আহার নিদ্রা মৈথুন কুকুরও যেমন করে আমরাও করি, তফাৎ কি? মনুষ্য জন্মের সার্থকতা হরি ভজনে, যে জনে নিতাই নিতাই না বলিল জনম তার বেকার হলো। হরি হরি বল। নিতাই না ভজিল জনম তার বেকার হলো, নিতাই না ভজিল তারা জনম জনম বিফল গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। লোচন বলে সেই পাপি এলো আর গেল। একবারে লম্ব ঝম্প দিয়ে এসে দাঁড়ালেন কোথায়? ওই যে চাপাল গোপাল গাইছিলেন গৌর 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 গৌর। ওরে তুই কে রে? তোর এত দুঃখ? প্রভু প্রভু তুমি? আমি? আমাকে আমার এই সাজ ভঙ্গি দেখে আমার সবাই বলে আমি নাকি পাগলা নিতাই। নিত্যানন্দ প্রভু, আমার প্রণাম গ্রহণ করো, আমার প্রণাম গ্রহণ করো প্রভু। নিত্যানন্দ নমস্তভ্যং কলি জন কৃপানিধে কৌল কলমশ নাশায় জন্মভ পতায়ে নমো নমো। নিতাই প্রভু, নিতাই তুমি এসেছো? ওরে আমি তোকে আশীর্বাদ করি, তুমি আমার মাথায় হাত দিলে। আমার এই গলিত কুষ্ঠ দেখে আমার সমাজের লোকেরা কেউ সমাজে রাখেনি, আমায় ঘর থেকে বাহির করে দিয়েছে, ঘরের লোক কেউ স্পর্শ করে না। আর সেই আমার মতো অধম পতিতকে তুমি, ওরে কেন দেব না? যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। দিন গেলে হবে গৌরাঙ্গ যে বলে দিন গেলে হবে গৌরাঙ্গ যে বলে একবার। সে জন আমার হয় আমি হই তার। সে জন আমার হয় আমি হই তার। সে আমার আমি তার, সে আমার আমি তার। গৌর বলে একবার সে আমার আমি তার। গৌর বলে একবার সে আমার আমি তার। দেখুন নিতাই চাঁদ কত বড় কথা বলছেন। সে আমার আমি তার, সে আমার আমি তার। গৌর বলে একবার সে আমার আমি তার। গৌর বলে একবার তারে পাপের বোঝায় আমার। হরি হরি বল। একবার পাপের বোঝায় আমার, পাপের বোঝায় আমার, তারে পাপের বোঝায় আমার। সে আমার আমি তার, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিতাই চাঁদ বলছেন ওই যে গৌর নামকে আশ্রয় করেছিস, শোন গোপাল, ওই নাম যেন ছাড়িস না, ওই নামে যেন ছেড়ো না, নাম যেন ছেড়ো না। হরি নাম গৌর নাম নামে নামি মিলাইবে, নাম যেন ছেড়ো না। হরি নামে গৌর নামে, গৌর নামে নামি মিলাইবে, নাম যেন ছেড়ো না। শোন ওই নাম ছাড়িস না, নাম করতে থাক গোপাল। এই নাম করতে করতে তোর অপরাধ স্খলন হবে, গৌর হরি তোকে কৃপা করবে। প্রথমে বৈষ্ণবের আশীর্বাদ, দ্বিতীয়তে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ। এই আশীর্বাদ কি আর বিফলে যায়? মহাপ্রভু নিজের ঘাটে স্নান করতে না গিয়ে ভক্তদের নিয়ে ছুটে এলেন শ্মশান ঘাটে। মহাপ্রভুকে দেখে আচারকে বললেন, গৌর হে। প্রভু আমি আর সইতে পারি না, আমার সর্বাঙ্গে কুষ্ঠ, সর্বাঙ্গে বেড়িল ক্রীড়া, কাটে নিরন্তর অসহ্য। চলে যায় চলে যায়, আমার
আমায় দয়া করো প্রভু, আমায় কৃপা করো। তোর নাম কি? আমার নাম চাপাল গোপাল। দূর হ, দূর হ তুই। শিবাসে করাইলি তুই ভবানী পূজা। শোন, এই অপরাধের জন্য এক জন্ম নয়, এই অপরাধের জন্য তোকে 100 জন্ম এমন কুষ্ঠ যন্ত্রণা ভোগ করতে হবে। কি চরণটা ছাড়িয়ে নিয়ে চলে গেলেন মহাপ্রভু। প্রভু এলেন কিন্তু দয়া হলো না। কেন? মহাপ্রভু এখানে দেখালেন যেখানে অপরাধ হয়েছে সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে। যার চরণে অপরাধ হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তা নইলে বৈষ্ণব অপরাধের মুক্তি নয়। বেশ, মহাপ্রভু বলে গেলেন 100 জন্ম পর এই তো কুলকুল ধারা গঙ্গা বইছে, আমি গঙ্গায় প্রাণ দেবো, ওই নাম আমি ত্যাগ করবো না। আজ গোনা 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 বলি গঙ্গায় ঝাঁপ দিতে গোরা 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 বলি গঙ্গায় ঝাঁপ দিতে যায়। সুরধুনি গঙ্গা তখন দূরে সরে যায়। সুরধুনি গঙ্গা তখন দূরে সরে যায়। আস্তে দেখুন, বৈষ্ণবের কাছে অপরাধ করে গঙ্গায় যাচ্ছে, কিন্তু গঙ্গার জল ক্রমশ সরে আসছে। গঙ্গা যেন বলছে, ওরে গোপাল তুই যা রে, গোপাল যা রে ফিরে, চরে গোপাল চরে ফিরে, রে গোপাল যা রে ফিরে, চরে গোপাল চরে ফিরে। বৈষ্ণব অপরাধীকে লই না কোলে, যারে গোপাল যারা ফিরে, অপরাধীকে লব না করে, শরণ নে না ওই চরণে, অপরাধীকে লব না করে, শরণ নে না ওই চরণে, অপরাধীকে লব না করে, শরণ নে না হরি হরি শরণ নে না ওই চরণে, শরণ নে না ওই শরণ নে না ওই চরণে। মা গঙ্গা ফিরে গেলে, মরতে চাইলেও আমার মরণ নেই, আমি এমন অপরাধ করেছি। পাড়া প্রতিবেশীরা বললেন, ওগো শোনো, সর্বঙ্গে কুষ্ঠ, গঙ্গা তোমায় নিল না, আমরা ডুলি ভাড়া করে দিই, তুমি চলে যাও কাশীতে। কাশীতে গিয়ে বাবা বীরেশ্বরের কাছে হত্যা দাও। ডুলি ভাড়া করে চলে গেলেন কাশীতে। প্রভু মেষ মহেশ মশেষ গুণম গুণহীন মহেশ গড়া ভরলাম মেষ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গড়া ভরলাম। রণনির্জিত দুর্জয় কৈতপুরম, রণনির্জিত দুর্জয় কৈতপুরম, প্রণমামি শিবং শিব কল্পতরুম। মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গদাভরলম, রণনির্জিত দুর্জয় দ্বৈতপুরম, প্রণমামি শিবং শিব কল্পতরুম। শিবায় শান্তায় করুণ
করো হে তবে নিবেদয়ামি চাচমানং ত্বং গতি পরমেশ্বর। মাঝরাত্রে বীরেশ্বর দেখা দিয়ে বললেন, ওরে গোপাল, বৈষ্ণবের চরণে অপরাধ করে তুই এই কাশিতে এসে হত্যা দিচ্ছিস? ওরে গোপাল, তুই ফিরে যা, তুই গৌরের চরণ ধর, তুই যা রে গোপাল যা রে ফিরে, তুই যা রে গোপাল যা রে ফিরে, তুই শরণ নে না গৌর চরণে, যা রে গোপাল যা রে ফিরে, শরণ নে না গৌর চরণে, যা রে গোপাল যা রে তোলে, শরণ নে না ওই চরণে, যা রে গোপাল যা রে ফিরে। গঙ্গা বক্ষে নিল না, বীরেশ্বরের কাছে গেলাম, বীরেশ্বর ফিরিয়ে দিল। আবার যখন ফিরে এলেন নবদ্বীপে, কিন্তু হাহাকার দশায়। কি নবদ্বীপের এমন করুণ অবস্থা কেন? আজ সকল কাঁদছেন, কাঁদে আকাশ, কাঁদে বাতাস, কাঁদে বনলতা, কাঁদে আকাশ, কাঁদে বাতাস, কাঁদে বনলতা। সবাই কাঁদছেন কেন? বনের পশু পাখি কাঁদে, বনের পশু পাখি কাঁদে, সকল দেবতা কাঁদে আকাশ, কাঁদে বাতাস, কাঁদে বনলতা, আজ কাঁদে আকাশ, কাঁদে বাতাস, কাঁদে বনলতা। নবদ্বীপের এমন করুণ অবস্থা কেন? তোমরা সকলে কাঁদছো কেন? তোমরা কি জানো না কোথা হতে কুষ্ঠ রোগী এসেছ? তুমি কি কিছুই নবদ্বীপের খবর রাখো না? নবদ্বীপে আমাদের সকলের প্রাণনাথ, আমাদের সকলের প্রাণনাথ নদিয়ার নগর শচী দুলাল, নিতাই পাগল করা গৌর, সে নদিয়া ছেড়ে চলে গেছে। আস্তে মা, এই যে পৌষ সংক্রান্তি আসছে না, তারপরের দিন হলো পয়লা মাঘ। এই পয়লা মাঘ মহাপ্রভুর সন্ন্যাস তিথি। এই দিন জগতের মঙ্গলের জন্য 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। তিনি সন্ন্যাস করে চলে গেলেন। সেখান থেকে শান্তিপুরে 10 দিন, তারপর মায়ের আদেশে নীলাচল, সেখানে 2 মাস থেকে আবার প্রত্যাবর্তন করলেন। বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু বৃন্দাবন যাওয়া হলো না। তারপর আবার ফিরে গেলেন পুরী। 2 বছর পর আবার যখন এলেন জননীকে এবং জাহ্নবীকে প্রণাম করার জন্য, আপনারা অনেকেই জানেন কলকাতার বরাহনগর নাম, মহাপ্রভু পদব্রজে আস্তে আস্তে বরাহনগর এসেছিলেন। মহাপ্রভুর প্রেয়সী প্রিয়তম ভক্ত গদাধর পণ্ডিতের মন্ত্র শিষ্য রঘুনাথ উপাধ্যায়কে কৃপা করলেন। সেখান থেকে নৌকা যোগে চলে গেলেন আটিসারা, অনন্ত আচার্যের পাঠ। সেইখান থেকে শান্তিপুরের দিকে হয়ে যখন কুলিয়া এলেন, নবদ্বীপে সারা পড়ে গেছে, ওগো আমাদের সকলের প্রাণ গৌর এসেছে, চলো চলো আমরা সকলে মিলে যাই। হরিনাম করতে করতে খোল বাজছে, করতাল বাজছে, আর সবাই যাচ্ছেন হরিনাম করতে করতে। আর চাপাল গোপাল যেতে পারছেন না। কেমন করে ডাকবো প্রভু, বলো না আমায়, বলো না আমায়।
আমি কেমন করে ডাকবো প্রভু আমি কেমন করে ডাকবো তোমাকে? আমার যে শক্তি নয়, বলো না আমার। কেউ তোমায় তার বাগানের ফুল তুলে মালা গেঁথে পরিয়ে দেয়, কোন ভক্ত ভালো মন্দ দ্রব্য নিবেদন করে, কেউ তার জীবনটি উৎসর্গ করেছে তোমার সেবার জন্য, কিন্তু আমি যে পাপী, কেমন করে ডাকবো, কেমন করে ভালোবাসবো তোমার? বলো বলো প্রভু, আমার যে কিছুই নয়, কেমন করে ডাকবো প্রভু, বলো না আমার, বলো না আমার। আমি কেমন করে ডাকবো তোমার, বলো না আমার, বলো না আমার। কেমন করে বাসবো ভালো, বলো দয়াময়। কেমন করে ডাকবো প্রভু, বলো দয়াময়, বলো দয়াময়। কেমন তাই গৌর হরি প্রভু, বলো না আমায়, বলো না আমায়। আমি শুনেছি হে পতিত পাবো। আর উঠে যাবেন না বাবা, আর কয়েক 10-15 মিনিট। আমি শুনেছি হে পতিত পাবো, তুমি দয়া করো অভাজনে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমাকে। শুনেছি হে পতিতে পাবো, দয়া করো অভাজনে, আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমাকে। বলো প্রভু, কেমন করে ডাকবো প্রভু, বলো না আমায়, বলো না আমায়। কেমন করে ডাকবো প্রভু, বলো না আমায়, দয়া করো, বলো না কৃপা করো। আমায়। আমি কেমন করে ডাকবো, ধুলোয় গড়াতে 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 সেই ভিড়ের মধ্যে দিয়ে চাপাল গোপালকে গড়াতে গড়াতে আসতে দেখে সবাই পথটা ছেড়ে দিলে। দেখি গোপাল এসে পড়লেন প্রভুর চরণে। প্রভু, কে তুই? প্রভু, আমি সেই বৈষ্ণব অপরাধী চাপাল গোপাল, তুই এখনো মরিস নাই? প্রভু, অনেক চেষ্টা করেছি, আমি গঙ্গায় ঝাঁপ দিতে গেছি, আমি কাশিতে গিয়ে হত্যা দিয়েছি, কিন্তু সবাই বলেছেন তোমার চরণে শরণ নিতে। সবাই বলেছেন গৌরহরি আমাদের পিতা, আমার আরাধ্যা দেবীও বলেছেন তোমার চরণে শরণ নিতে। তিনি সবাই তারা বলেছেন আমরা হলাম তার দাস, তার চরণে শরণ নাও। মহাপ্রভু বলছেন আমিও বলছি তুমি শরণ নাও, তবে আমার চরণে নয়। ওই দূরে দাঁড়িয়ে আছে, দেখিয়ে দিলেন শিবাস পণ্ডিতকে। কি শিবাস পণ্ডিত বলছেন, প্রভু তুমি আমাকে দেখাচ্ছ কেন? শিবাস, বিগত কত বছর আগে
তোমার মনে পড়ে যখন তোমার ঘরে আমি কীর্তন করতাম, একদিন তোমার ঘরের দরজায় রক্ত জবা, মরার মাথা, ছাগ মুন্ডু। আমি জিজ্ঞাসা করতে তুমি বলেছিলেন এক ভক্ত এসেছে, এই সেই ভক্ত। এখন তুমি যদি একে দয়া করো, তুমি যদি একে কৃপা করো, এই কথা, আয় আয় গোপাল আমার কোলে আয়, আয় রে গোপাল আয় রে কোলে, 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 উঠে গৌর গৌর নাম করে, আয় রে গোপাল আয় রে কোলে, গৌর গৌর নাম করে, স্মরণে নাই আয় আমার বক্ষে, আয় রে গৌর, হরি হরি বল। আমার বক্ষে আয় রে গৌর গৌর নাম করে, আয় আমার বক্ষে আয় রে, গৌর গৌর নাম করে, আয় রে গোপাল আয় রে কোলে। শিবাস পণ্ডিতের আশীর্বাদ দিয়ে মহাপ্রভুর আশীর্বাদ নিলেন, গঙ্গা স্নান করে তুলসীর মালা পড়লেন। মহাপ্রভু বললেন, যে মুখে করিয়াছ তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো গিয়া বৈষ্ণব বন্দন। তার নামটা পরিবর্তিত হয়ে গেল, নাম হলো দেবকীনন্দন দাস ঠাকুর। তিনি রচনা করলেন দুটি, এক হলো বৃহৎ বৈষ্ণব বন্দনা, আরেকটি হলো সংক্ষিপ্ত বৈষ্ণব স্মরণ। এই দুটি বৈষ্ণবগণ নিত্য পাঠ করেন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, এটা হলো বৈষ্ণব স্মরণের প্রথম লাইন, আর বৃহৎ বৈষ্ণব বন্দনা। চাপাল গোপালকে দিয়ে শ্রীমান মহাপ্রভু জগজীবকে দেখালেন, ভক্তের কাছে অপরাধ করলে ভগবান ক্ষমা করে না, কারণ ভগবান হলো ভক্তাধীন। ভক্ত যদি দয়া করে, ভক্ত যদি কৃপা করে, তবেই সেই পাপের প্রায়শ্চিত্ত হয়। বলো, তুমি আমার হাত জোর করে বলো, নিতাই চাঁদ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, বলো সর্ব পাপ হর হরি। মাগো, আমরাও আপনারাও সকলে বাবারা হাত জোর করুন, কারণ ভুলবশত আমাদেরও পাপ হয়, আমরাও অপরাধ করে থাকি। অপরাধ নেবার ঠাকুর, পাপ নেবার ঠাকুর এসেছে নিতাই গৌর। আমরাও বলি সর্ব পাপ হর হরি, সবাই মিলে বুকে বলুন, সর্ব পাপ হর হরি, সর্ব পাপ হর হরি, তুমি পতিত পাবন, তুমি নারায়ণ, তোমার কৃপায় প্রভু দেহ গাই। সর্ব পাপ হর হরি, সর্ব পাপ হর হরি, সর্ব পাপ হর হরি, সর্ব পাপ হর হরি, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহাভজতে পড়ে যায় বাদ। সর্ব পাপ হর হরি, সর্ব সবাই মিলে মায়ের হাত তুলে নাচুন। হরি, সর্ব পাপ হর হরি, সর্ব পাপ হর হরি। চাপাল গোপাল রোগমুক্ত তো হলো, ছুটে এলেন তার স্ত্রী নিস্তারিণী। তারা দুজনে মিলে মহাপ্রভুর কৃপা লাভ করে যাকে দেখতে পায় তাকেই বলে, ওগো হরিনাম যদি ভালো না লাগে শুনো না, হরিনাম যদি ভালো না লাগে করো না, কিন্তু শোনো এই আমাকে দেখো, আমি সেই চাপাল গোপাল, কুষ্ঠব্যাধি ব্যাধি হয়েছিল আমার, তোমরা অপরাধ করো না বৈষ্ণবের চরণে, অপরাধ করো না, অপরাধ করো না, পুনঃ পুনঃ নিষেধ করি, অপরাধ করো না, পুনঃ পুনঃ নিষেধ করি, অপরাধ করো না, পুনঃ পুনঃ নিষেধ করি, অপরাধ করো না। পুনঃ পুনঃ নিষেধ করি, অপরাধ করো না। তোমরা আমার সঙ্গে বলো, চাপাল গোপাল বলছেন আমার সঙ্গে তোমরাও বলো, জয় গৌরী নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম, জয় গৌর নিত্যানন্দ নন্দ কৃষ্ণ, ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম, জয় গৌরী নিত্যানন্দ রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম, জয় গৌর নিত্যানন্দ মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম।
এখানেই বিশ্রাম হলো। সবাই মিলে একটু নাম করি, হ্যাঁ সবাই মিলে একটু নাম করি। কি করবেন তো সবাই মিলে? নিত্যানন্দ 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 রাম। নিত্যানন্দ 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 বুঝলে ভাই পাবে নিত্যানন্দ 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 রাম। নিত্যানন্দ নিত্যানন্দ আদি অভিমান সুখ নদী তাই